সকাল বন্ধুরা, আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরা খুব ভালো আছি। তো যাই হোক, এখন ঘুরতে সময় সকাল 6:45, আর চারিদিকে অবস্থা দেখছেন, মানে কুয়াশায় পুরো ঢেকে আছে। তো যাই হোক, এখন আমি ওই বাড়ি থেকে এই বাড়িতে চলে এসেছি। আর আজকে আছে মানুর মাধ্যমিক পরীক্ষা, মানে যেদিন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ওই দিনকার ভিডিও এটা। আর এই যে ছোটদাকে ডেকে ডেকে রীতিফাতে দোকান খুললো, মানে ছোটদা এত তাড়াতাড়ি সাধারণত আর কি দোকান খোলে না, আমার কারণে ছোটদাকে আর কি গেটটা খুলতে হলো। তো যাই হোক, আমি চলে এসেছি। আর এই যে আমার মানু মানু প্রচুর টেনশন আছে, মানে জীবনের প্রথম বোর্ড এক্সাম। তো যাই হোক, ওকে ওর কারণেই আর কি আমার এখানে আসা, মানে ওর ইচ্ছা মেজেমা ওকে মানে পরীক্ষা দিতে নিয়ে যাবে। তো যাই হোক, যে যাকে ভালোবাসে তার ওপর প্রত্যাশা আর কি সকলেরই বেশি একটু থাকে। আর এই হাদি এখন ঘুম থেকে সবে উঠে এখন চোখগুলো ঘুরছে। এখানে মাতাশ্রী সকাল সকাল আনাজ কাটতে বসেছে, আর ওইদিকে মমতা রান্না শুরু করে দিয়েছে। মানে মেয়ে পরীক্ষা দিতে যাবে বলে কথা, ঠাম্মা আর মা দুজনে সকাল সকাল উঠে রান্না বান্না শুরু করে দিয়েছে। ওইদিকে মানুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমিও কিন্তু একটু টিফিন খেয়ে নিয়েছি। আর মানু রেডি হয়ে গেছে পরীক্ষা দিতে যাওয়ার জন্য। আর ওইদিকে ওর জ্যা এসেছে, মানে মানু প্রথম পরীক্ষা দিতে যাবে বলে কথা। ওই দিকে ওর জ্যা কিন্তু ওর কাছে এসেছে, ওর সাথে দেখা করতে। হ্যাঁ, ঠাকুর প্রণাম করে আশীর্বাদ দিয়ে ঠাকুমা। আরে ভালো করে হামি খাবেন তো। জয় নিতাই, হরে কৃষ্ণ 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 হরে হরে। ওরে 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 বাবালে ওরে বাবালে বাবু, ওরে বাবালে দেখি প্রণাম যদি করি সামন করে করবি দেখি। এই ভালোভাবে পরীক্ষা দেবো বাবা, যেমন করে একদম কোনো দিকে তাকাবে না শোনা, ঠিক আছে? মনে হবে তুমি একাই পরীক্ষা দিয়ে গেছো, আর কেউ যায়নি। আমি পরিষ্কার কথা বলছি বাবা, ঠিক আছে? এনে এনে বাবা রে, এই মা কে করলি নি? জুতো খুলে, আরে জুতো খুলে একদম শুয়ে পড়, মায়ের পায়ে শুয়ে পড়। মেয়ে বাকি করেছে, বাবাকে করবি? কি হলো রে? কি আর কিছু প্রয়োজনীয় জিনিস নেই তো, যা আমার ভাইও এসেছে ভাইয়ের কোচিংয়ের স্টুডেন্টদের জন্য, আর মানু অবশ্য ভাইয়েরই কোচিংয়ে পড়ে। তো যাই হোক, ও একে একে সবাই ভাইকে দেখে প্রণাম করছে। মানে ভাই আবার এদিক ওদিক দেখে নিচ্ছে, এবারে ওর স্টুডেন্টরা সব ঠিকঠাক মানে পরীক্ষার হলের মধ্যে ঢুকলো কিনা। মানে এরকম দায়িত্ববান টিচারকে দেখে বেশ আমার ভালোই লাগছে। আর এই জায়গায় ভাইকে প্রথম আর কি দেখছি। যাই হোক, ওইদিকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে। আর হচ্ছে আমাদের বাড়ির থেকে মানে মানুষ যে পরীক্ষা কেন্দ্রটা আর কি, সেটা হচ্ছে প্রায় 5 মিনিটের ডিস্টেন্স। কিন্তু মানুর ইচ্ছে আর কি মেজেমা ওর কাছে বসে থাকবে। আর আমরা কি করবো, মানে একটু টেনশন ফ্রি করতে, প্রথম পরীক্ষা তো মনে হচ্ছে যেন আমারই পরীক্ষা হচ্ছে। যাই হোক, মনটা একটু ফ্রি করতে আশেপাশে একটু মন্দির আছে, ওইগুলোই একটু ঘুরে ঘাড়ে দেখছি। মারুদের এক্সাম শুরু হয়ে গেছে, আর আমার সাথে একজন এখনো পর্যন্ত কোম্পানি দিচ্ছে, এর আমাকে ছেড়ে যেতে পারছি না। সত্যি আজকে তুমি ছিল, বেশ ভালো লাগলো, সত্যি ভালো লাগলো। মানে কতদিন পর দেখার, অনেকটা টাইম, এতটা টাইম তোমার সাথে কাটানো হচ্ছে। এটা হচ্ছে আমাদের মিষ্টি মেয়ে, এখন বড় হয়ে গেছে, মায়েদের থেকে মেয়ে এখন বড় হয়ে গেছে। যাই হোক, আমার যখন বিয়ে হয় একদম পুচ্ছি ছিল, ক্লাস 4-এ। যাই হোক, এখানকার পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে।
পুরো শান্ত নিরিবিলি, খুব ভালো লাগছে। এখানে মন্দিরে ঠাকুর, মানে এই মন্দিরে কি ঠাকুর আছে, এখানে কি ঠাকুর আছে? হ্যাঁ, সীতানাথ। সীতানাথ মানে ওই ভোলে বাবারই। খুব সুন্দর জায়গাটাও, খুব সুন্দর, এত সুন্দর, খুব ভালো লাগছে। নির্জন নিরিবিলি, ভালো, একটা দারুণ এক্সপেরিমেন্ট হয়ে গেল। এটা ওই একটা টগর ফুলের গাছ, মানে পুরানো, বুঝতে পারছো? তেঁতুল গাছে দেখো, আমাদের তেঁতুল গাছের মতো পুরানো দিনের তেঁতুল গাছ। আমাদের তো আর তেঁতুল গাছ নেই। আরে এটা একটা তেঁতুল গাছ, এখনো আছে একটা পার্ট, একটা আছে, একটা অংশ আছে। ও তেঁতুল গাছ কি নেই দাদা আমাদের রাস্তা হয়ে সব বোধহয় ইয়ে হয়ে গেছে। তেঁতুলতলা, বিখ্যাত তেঁতুলতলা। চলো, এই ভিডিওটা আমি তো শুধু ভিডিওই করি, কিন্তু ভিডিও কোনো আপলোডও করি না, কিছুই করি না, অনেকদিন দেখি না, কিন্তু ভিডিও করার নেশাটা এখনো থেকেই গেছে। কি হচ্ছে ব্যাপার? ওই দিন মনটা এতটাই অস্থির ছিল যে এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারছিলাম না, আবার চলে এসেছি এখানে। আর ওইদিকে মাম্পি, মানে ওর নাম মাম্পি আর কি, যে আমার সাথে এতক্ষণ ছিল, ও মাম্পি এখন চলে গেছে কলেজে। ও এখন একটা কলেজে আর কি টিচিং করে, তো ওর সময় হয়ে গেছে, ও কলেজে চলে গেছে। আর আমি আর কি করব, আশেপাশে এখানকার প্রচুর মন্দির, মানে পুরানো থেকে নতুন, মানে প্রচুর মন্দির। আর এই এলাকাটা এত সুন্দর, মানে শান্ত পরিবেশ। এদিক ওদিক ঘুরে 1 ঘন্টা সময় কাটিয়েছি, এখন বাকি আছে 2 ঘন্টা। আর এটা একটা ভোলেনাথের মন্দির, আমি এখানে এখন বসে আছি। আর পাশেই আছে একটা প্রাইমারি স্কুল, মানে কেজি স্কুল, যেগুলো হচ্ছে প্রাইভেট স্কুল। তো এখানেই বাচ্চারা যে প্রেয়ার করছিল, বেশ সবাই মিলে একসাথে প্রেয়ার করছিল, শুনতে খুব ভালো লাগছিল। মানে অনেক দিন পর জাতীয় সঙ্গীত সবাই গাইছে একসাথে, বেশ শুনতে পেলাম। আর এইখানে ওরা প্রেয়ার করছিল, ভিতরে আছে ওদের ক্লাসরুম। আর সব থেকে ছোটো ছোটো বাচ্চা একসাথে অনেকগুলো দেখছি, তো বেশ ভালোই লাগছে। মানে ওরা কি সুন্দর লাইন দিয়ে ভেতরে ঢুকলো, আবার লাইন মানে পরপর একে একে বাইরে বেরোচ্ছে, বাইরে মানে ক্লাসরুমের দিকে আগাচ্ছে। মারোর এক্সাম শেষ, আর ওইদিকে ছোটদা আনতে এসেছে, সাথে কিন্তু আমাদের পুচকুটাও এসেছে, মানে আমাদের ছোটো বাবুটা আনতে এসেছে তার দিভাইকে। আর মারোর মুখটা দেখে বুঝেই যাচ্ছে মারোর এক্সাম কেমন হয়েছে। সবাই তো আমরা বাড়ি ফিরলাম, আর প্রথম পরীক্ষা মানুষ খুব ভালো হয়েছে। যখন দেখছি বাইরে বেরিয়ে আসছে, হাসি হাওয়ার করে আসছে, জানে ঠিক আছে চলো। আচ্ছা, বাংলা ছিল, কালকে ইংরেজি আছে। বসবার ওখানে আশেপাশে প্রচুর মন্দির আছে, কতগুলো মন্দির ঘুরলাম, ভালো লেগেছে বেশ। মাতাশ্রী বসে আছে, এখন কেউ খাওয়া দাওয়া হয়নি। এখানে মমতা ভাত বাড়তে বসে গেছে, খাইনি, মা আজকে বলেছে ভাত বেড়ে দিলে তবে খাবো। ওই জন্য মা বসে আছে না খেয়ে। না, মায়ের নাতনি পরীক্ষা দিতে গেছে, একটু টেনশনে ছিল, কি হবে গো, মেয়েটা আমার একটা হাঁধি, শুধু ভ্যামে করে। চলুন খেয়ে নি সবাই, চলুন। ও নাকি শোবে। দুপুরের পর আর কোনো ভিডিও করা হয়নি, আর এখন রাত্রি হয়ে গেছে। আর আমি কিন্তু ওই বাড়ি থেকে এই বাড়িতে চলেও এসেছি। আর এদিকে আমার সোনা মামা খেতে গেছেন, মানে সবাইকে একসাথে পেয়ে ওর কি মজা। মানে ওকে এখন ঘুমাবে না, ও সবার সাথে খেলা করবে। তো সবাইকে গুড নাইট জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। সবাইকে টাটা।